তোমাকে দেখে আমি কিন্তু নাস্তা করি নাই, তোমরা সবাই নাস্তা করেছো। তোমরা এখনো চাচ্ছ যে 4টার সময় আমার মোট ভালো থাকবে। বাই দ্য ওয়ে আমাদের জেনি কিন্তু ভালোই দামাদামি শিখে গেছে। শেষ যাই হোক, দেখছো খোদাই এক একজন শেষ। 180 টাকা দিব। ছোট বোন তারা কেনার কিছু খুঁজে পাচ্ছে না, আমার ভালোই লাগতেছে, টাকা বেঁচে যাবে। এই কালারটাই নিবা তুমি? পিঙ্ক কালারটা নয়, এটা আমি নিই। ট্রাই করছি। সর্বোচ্চ 2 থেকে 3টা ট্রাই করে যে কোনো একটা পিক করবে, আদারওয়াইজ কনফিউজড হয়ে যাবে, একটাও নিতে পারবে না। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, এখন আমরা উঠবো। একটা সুন্দর ঘুম হলো, আমরা এখন উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। সো রেডি হই, জেনি অলরেডি রেডি হচ্ছে, আমি উঠি। তো আবার সেই লিফটে লাঞ্চের জন্য। কি মুড অফ, মন খারাপ? না, তোমাকে দেখে আমি কিন্তু নাস্তা করি নাই, তোমরা সবাই নাস্তা করেছো। তোমরা এখনো চাচ্ছ যে 4টার সময় আমার মোট ভালো থাকবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি খাবা বলো জেনি? আমরা এখানে ইন্ডিয়ান আছে আমি অনেক দেখলাম। খাবার আছে এখানে, হ্যাঁ, অনেক ধরনের, তারপরে ইন্ডিয়ান, চাইনিজ, অনেক কিছু। প্রেফার করতেছো But কোনটা? আমরা প্রেফার করতেছি অবশ্যই বাংলা খাবার এখন। থ্যাংক ইউ। লাঞ্চে বাংলা আইটেমই ভালো হবে, প্লেন রাইস খেলে। ভর্তা, হ্যাঁ চিকেন। আচ্ছা, ডাল তারকাটা কি? ডাল তারকা এটা কখনো আমরা খাই নাই। মেবি ডালের একটা আইটেম হবে, ঠিক আছে। দেখা যাক, ডাল তারকাটা খেয়ে দেখি কেমন। দেখা যাক কি হয়। মাংস লাভার, হ্যাঁ আছে। আচ্ছা তোমার জন্য আসতেছে বিফ সাতকারা, আমি অর্ডার দিছি। ভাইয়ের জিজ্ঞেস ডাল তারকাটা কি? আচ্ছা ভাইয়া, ডাল তারকাটা এই ডাল তারকাটা কি আসলে? ডাল তরকা হচ্ছে এটা প্লেন ডালের মতোই। ওইটা হচ্ছে যে ঘন ডাল, হ্যাঁ, আচ্ছা মুসুরি ডাল দিয়ে করা হয়। ওটা একটা ডিফারেন্স হচ্ছে প্লেন ডাল, ডাল ফ্রাই, ওটার হচ্ছে একটু ডিফারেন্স, টেস্টটা একটু ডিফারেন্স। আচ্ছা আরেকটা নাম আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, সেটা হচ্ছে যে বিফ একটা আইটেম আছে, ওটা হচ্ছে আমাদের জি জি, ওটা সিলেটের একটু ঐতিহ্য খাবার। আচ্ছা ওটা হচ্ছে এই গরু মাংস দিয়ে ওইটা কালো বুনার মতন করা হয়। হ্যাঁ বিফ তো সাতকারা, ওইটাই মানে সিলেটের ঐতিহ্য খাবার আর কি, মানে সবার পরিচিত বিফ সাতকারা। ওইটাই আমরা আজকে ট্রাই করব। বিফ সাতকারা, ডাল তারকা, সাথে বাঙালি আমরা যেসব খাবার খাই, ছোট মাছ বোনা, তারপরে আরো যে আইটেমগুলো আছে ফিশের, স্মল ফিশটাও আমাদের মানে সিলেটের মধ্যে একটু ভালো হয়, এক্সক্লুসিভ না? জি, জি, এটা কি আপনার এই কি বলে, ওটা মোলা ফিশ থাকবে বা এই ছোট চিংড়ি মাছ থাকতে পারে। আর ওই ধরনের ওইটাকে এই মাছগুলো কি হাওরের মাছ? জি জি, হাওরের মাছ। হ্যাঁ এটা সিলেটের হাওরের মাছ। মাছ মনে আছে আমরা যে খাইছিলাম, অনেক মজা। আচ্ছা ভাইয়া, জি জি, আপনি আমাদের দিবেন হচ্ছে 4 জনের জন্য প্লেন রাইস, 4 জন্য প্লেন রাইস দিচ্ছি জি, আর কিছু ভর্তা, সেটা হচ্ছে টমেটো ভর্তা, ফিশ ভর্তা, ফিশ ভর্তা, চিকেন রোস্ট, চিকেন রোস্ট, তারপরে হচ্ছে স্মল ফিশ ভুনা, বিফ সাতকারা, সাতকরা, মিক্স ভেজিটেবল ইন্ডিয়ান, মিক্স ভেজিটেবল ইন্ডিয়ান, তারপরে হচ্ছে আপনার মিক্স সালাদ, সালাদ, ডাল টারকা, আর হচ্ছে দই কাপ। ডেজার্টের মধ্যে আপনি দই কাপ দিবেন আর মিনারেল ওয়াটার দিবেন। জি স্যার, আপনারা যেগুলো অর্ডার দিচ্ছেন সেটা হচ্ছে রিপিট করবেন। জি বলেন। 4 জনের জন্য দিচ্ছি, আপনারা ফিক্স 4 জন, প্লেন 4 জনের জন্য দিচ্ছি, টমেটো ভর্তা 4 জনের জন্য দিচ্ছি, ফিশ ভর্তা 4 জনের জন্য দিচ্ছি, চিকেন রোস্ট 4 জনের জন্য দিচ্ছি, বিফ সাতকরা 4 জনের জন্য, স্মল ফিশ 4 জনের জন্য, মিক্স ভেজিটেবল ইন্ডিয়ান 4 জনের জন্য, ডাল তারকা 4 জনের জন্য, মিক্স সালাদ দিচ্ছি 4 জনের জন্য। আর
কিছু ডেজার্ট সব ডেজার্ট হচ্ছে আমাদের এই দই কাপ হচ্ছে আমাদের লোকাল দই কাপগুলো। থ্যাংক ইউ। সো অর্ডার করে ফেললাম, এখন আমাদের খাবার আসতে যতক্ষণ লাগে সবার পেটে ইঁদুর দৌড়চ্ছে, আর এখন হচ্ছে সবাই খাওয়ার জন্য একদম সব সময় এরকম অপমান করো কেন খাওয়া নিয়ে? চেহারাগুলো দেখেন জাস্ট। চেহারা আমার কিছুই না, সব আরে। সময় খাবারের জন্য ওয়েট করলো বেশি। আল্লাহ, ক্ষুধায় এক একজন শেষ। যাই হোক, দেখছো ক্ষুধায় এক একজন শেষ। তোমার এই ডায়লগ না মানলে হয় না। আমার আর ভালো লাগে না ওকে, অপমান। তো যাই খাবার খাই। এখন তো বৃষ্টি হচ্ছে। উপরে যাই, হ্যাঁ, সন্ধ্যায় মাজারে ঘুরে আসবো। আচ্ছা, আজকে তো আর কোথাও যাওয়া পসিবল না। যদি পসিবল হয় আমরা কালকে সকালে নাস্তা করে একটু চা বাগান ঘুরে আসতে পারবো 11টার ভিতরে, তাই তো না? যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা আর বিকেলবেলা বেরোতে পারতেছি না আনফর্চুনেটলি। সো হোয়াট উই ক্যান ডু, আমরা একটু ছাদে যাব যদি বৃষ্টিটা কমে, আর এই দিক দিয়েও প্রায় 5টা বেজে গেছে, তো এই জন্য আর বের হবো না আমরা। আর হচ্ছে সন্ধ্যার দিকে যদি সময় পাই, যদি বৃষ্টি না থাকে, অবশ্যই সিলেট মাজারটা ঘুরে আসবো। অ্যান্ড এজন্যই আমাদের এখন একটু মোটামুটি রেডি হয়ে ঘরে বসে রেডি হয়ে থাকবো। ঘরেই বসে থাকতে হচ্ছে। দুজনেই রেডি হয়েছি, সবাই রেডি হয়েছি যাওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি হলো না যাওয়া, বৃষ্টি। সো দেখা যাক, হোপ যে বৃষ্টিটা সন্ধ্যার মধ্যে কমে যাবে অ্যান্ড আমরা অ্যাটলিস্ট মাজারটা ঘুরে একটু রিফ্রেশমেন্ট পাবো। যেহেতু ঘুরতে আসছি, ঘোরাটাকে এনজয় করতে চাচ্ছি, দেখা যাক কি হয়। চলো উপরে যাই, চলো চলো চলো। চলো চলো চলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি, অ্যান্ড বৃষ্টির জন্য আমরা আসলে কোথাও যেতে পারতেছি না, আমি একটু পরে দেখাবো। আর আমরা প্ল্যান করেছি যে যেহেতু বৃষ্টির জন্য কোথাও যেতে পারতেছি না, বৃষ্টিটা কমতে কমতে মেবি রাত হয়ে যাবে। তো রাত হয়ে গেলেও আমরা অ্যাটলিস্ট শাহজালাল মাজারে ঘুরে আসতে পারবো। তো এটাই এখন আমাদের একমাত্র প্ল্যান। আমাদের খুবই আনফর্চুনেট যে আমরা স্পটগুলো, আমরা যেগুলো ভিজিট করব বলে ভাবছিলাম যে সাদা পাথর যাব, হ্যাঁ, তারপর আরও আশেপাশের যে স্পটগুলো আছে, কিন্তু আমরা আসলে আনফর্চুনেটলি যেতে পারতেছি না। পারছি না। আমাদের বাধ্য হয়ে হোটেলে থাকতে হচ্ছে। তবে বেস্ট ব্যাপার হচ্ছে যে হোটেলে থাকতে বাধ্য হচ্ছি কিন্তু বোর লাগতেছে না, লাইক ইটস টু মাচ ফান কজ আমরা সবাই একসাথে আছি। আর দেন আরেকটা বিষয় হচ্ছে যে এনভায়রনমেন্টটা এত ফ্রেন্ডলি যে বোর হওয়ার কোনো সুযোগ নেই। আবার রুমের ভেতর গল্প গুজব করে কাটাই দিচ্ছি, প্লাস হচ্ছে বাইরের ভিউ দেখতে দেখতে, বৃষ্টি হচ্ছে যেহেতু জানালাটা খুলে দিছি কয়েকবার, ভালো লাগতেছে। And, হয় না যে আমরা এক জায়গায় লাঞ্চ করতেছি, এক জায়গায় ব্রেকফাস্ট করতেছি, এক জায়গায় স্ন্যাক্স খাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমাদের হচ্ছে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ এক জায়গায় করছি, এখন স্ন্যাক্স এর জন্য আরেক জায়গায় রাতে Rooftop-এ dinner চলে আরেক আসছি। জায়গায় করবো, হ্যাঁ। তো ভালো লাগতেছে আমার। সো ওভারঅল ইটস গুড। তো এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি, সবাই এনজয় করতেছে ইভিনিং স্ন্যাক্স। তুমি কি করতেছো? ফোন টিপতেছো? শুরু করো। শুরু করে ওকে, এখানে দেওয়া আছে স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ, এখানে ক্যাশনাট সালাদ দেওয়া, এখানে অন্থন অ্যান্ড টমেটো ক্যাচআপ।
সো ইভিনিং স্ন্যাক্স হিসেবে মেনুটা খারাপ না, খুব ভালোই। তো এখন আমরা সারাদিন পর, এখন বাজে হলো 7:30, এখন আমরা যাচ্ছি মাজারে। সারাদিন বৃষ্টির কারণে যেতে পারিনি, এখন বৃষ্টিটা একটু কমছে, জানি না কতদূর দেখাতে পারবো, ভিডিও করতে পারবো এই বৃষ্টির মধ্যে। তো আমরা যাই, চলেন, যতটুকু দেখাতে পারি ততটুকু তো অবশ্যই দেখাবো। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। একটা ছাতির ব্যবস্থা করে দেওয়া যায়? ক্যামেরা নিয়ে বের হচ্ছে তো, সেফটির জন্য। স্টিল, বাইরে বৃষ্টি হচ্ছে অ্যান্ড আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ। আমরা না হলে সকালেই যেতাম, কিন্তু বৃষ্টির জন্য আমাদের রাত্রে যেতে হচ্ছে। তো এই জন্য আমরা এখন এসে বসলাম রিসেপশনে। বৃষ্টিটা একটু কমলে বের হব, আর দেখি হোটেল থেকে ছাতা নিয়ে যাব। অ্যান্ড ভাইয়া এখানে বসে উঠছে, খুব এক্সাইটেড যাওয়ার জন্য, বেচারা কিন্তু বৃষ্টির জন্য যেতে পারতেছে না। ভাইয়া আমাদেরকে রেখেই চলে যাচ্ছিল, হ্যাঁ। যে তোমরা যাচ্ছ না কেন, তা আমি চলে যাই, তোমরা আসো, পরে আসো। পরে আমরা তাড়াহুড়া করে রেডি হয়েছি আর কি, যে না, যে এবার যেতেই হবে, এখনই যেতে হবে, না গেলে আমাদের না রেখে গেলে আর চলে উপায় যাবে। থাকবে না। দাও, ছাতাটা দাও। সিএনজি, এই যে এটা কোনটা? এটা আর কোনটা? সামনে একজন বসবে। হ্যাঁ, চারজন একটাতেই। সো আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আমরা মাজারের দিকে এগোচ্ছি সিএনজি করে। তো আমরা অলরেডি মাজারের রোডে আছি, আর একটু সামনে গেলেই মাজার। এখান থেকে হয়তো বা মাজারের গেটটা দেখা যাচ্ছে, ইয়েলো কালার। আমরা চলে এসেছি। তো ভালোই লাগলো। একটা বিষয় কি, ইয়া করো, মাইক অন করছো? করছি। একটা বিষয় হচ্ছে, আমরা এখানে যে আসছি, আমাদেরকে হোটেল থেকে সিএনজি ডেকে দিছে, প্লাস হচ্ছে ইভেন এই যে দেখাই ছাতা আমার হাতে, বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি, ওরাই বলতেছে ভাই একটা ছাতা নিয়ে যান। বিষয়টা ভালো লাগছে। সো আসলে হোটেল থেকে এরকম সার্ভিস পাওয়াটা সত্যি প্রশংসনীয়। শুধু তো তাই না, ওনারা যে কোনো স্পটে আর কি ঘুরতে চাইলে আর কি, মানে সিএনজি সার্ভিসটা ওনারা দেয়। এটা হচ্ছে দরগা অফিস, এখান থেকে মহিলাদের নামাজের স্থানটা। এখানে একটা মসজিদ। আমি শুনেছি আপুর কাছে, কোথায় বলে এখানে সোনালী কালার মাছ দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা সোনালি দেখতে কালার চাই। না, ওটা কি মাছ যেন, ওই পাশে দেখো ওইটা কত বলে- কবুতর। এই বিল্ডিংটাতে সারি সারি কবুতর, এগুলো হচ্ছে জালালি কবুতর বলে এগুলোকে মেইলি। জালালি কবুতর কি? এই কবুতরগুলো এখানেই থাকে, হ্যাঁ, এখান থেকে এই মাঝারেই থাকে। সোনালি মাছ না, এটা মানে নর্মাল মাছই, একটু বড় সাইজের মাছ, গজার কি মাছ যেন, মাছ আছে দেখা যাচ্ছে না অন্ধকার, ওই দেখো ভাসতেছে, ওই যে কালো। আমরা এর আগে আসছি না, মাছ দেখছি না। আল্লাহ ফাহিম, এই মাছটা দেখো, ও মাই গড, এই যে কোনটা? এটা দেখো। আমি এটা ক্যামেরায় এই আসছে, যে এটা ক্যামেরা আসবে। বাট ফালাই দিও না আবার ফোন। বিশাল মাছ, কি মাছ এগুলা? গজার মাছ বলে সবাই। চলো আমরা বাইরে যাই। এখানে হচ্ছে পুরাটাই একটা বাজার, আর ঠিক এখানে আছে। আমরা ঢুকতেছি, এখানে ফুড আইটেম আছে অনেক, আচার টাচার কেনা যাবে। একটু দেখি, দেখতে ভালোই লাগে। ও ইয়েস, আমার একটা আয়না কেনা লাগবে মেকআপের। না না, দেখো আরো কিছু কিনলে। অন্য দোকানে যাই, অনেক দাম বেশি বলে। ওই আয়না দেখছিলাম একটা। কোনটা নেবেন? কারখানার রেট থেকে কম রেট হয় কিনা? ব্যবসার সিস্টেম কত হয়েছে মনে? আমি যে মাল নিয়ে বেশি 250 হয়েছে। আমি দিছি তো তো ঠিক আছে। তার একটা দেব। বাই দ্য ওয়ে, আমাদের জেনি কিন্তু ভালোই দামাদামি শিখে গেছে। কোত্থেকে শিখছে এই তোমার দামাদামি? থেকে, তুমি বলছো দোকান, মানে যে যে দোকানে দামাদামি হয়, ওই দোকানে হচ্ছে যে দাম বলবে তার থেকে অর্ধেক দাম বলতে।
তাই? হ্যাঁ তা আমার ট্রিক্সটাই তুমি কাজে লাগাচ্ছ? হ্যাঁ। এই আয়না আর একটু বড় সাইজের নাই এইটা? চল একটু ওই দোকানে যাই। এই আয়নাগুলোর প্রাইস কেমন? হ্যাঁ আপনি তো দেখে আরো বেশি বলেন, আমি দেখে আসছি এক দোকানে। কত দিবেন সেটা বলেন। আপনি বলেন, আমি বললে হবে না বোন, আপনি নেবেন, আপনি বলতে হবে। আমি 180 টাকা দিব। ছোট বোন না বড়গুলো। আসো ওইটা নিয়ে আসি। তার মানে তোমার ট্রিক্সটা ফেল করলো, তাই না? একদম তোমার ট্রিক্স এটা। একটু 200 টাকা দিবা? 250 এর নিচে নামবাই না। কেমন লাগে? আচ্ছা দাও 250 টাকাই দাও। দাঁড়াও আমি দেখি দেখেন। ফ্রেশটা দাও যেন কোনো দাগ টাগ না থাকে। ভালো করে পরিষ্কার করে মুছা দাও। মেকআপ করতে গেলে অনেক হ্যাসেল লাগে। তুমি কি কিনবা? আমার ফেভারিট চকলেট, ছোটবেলা অনেক খাইতাম। এই চকলেট খায় মানুষ, বাচ্চাদের? আমার এটা ভালো লাগে। এগুলো সব খাওয়ার টেস্ট দারুণ। আচার নাও, আচার। না কেন কক্সে গেলে আচারের জন্য বেস্ট। দাও টাকা দাও। আর কি কিনবা? কিছু না। কিছু না, একটু ঘুরো দেখো আচ্ছা, কিছু একটু পাও ঘুরি। কিনা। তা চাদর যেমন কিনবা? এই আয়নাটা আমার অনেক দরকার ছিল। ওই পাশে যাই, আসো এই পাশে ভালো ভালো দোকান আছে। তারা কেনার কিছু খুঁজে পাচ্ছে না, আমার ভালোই লাগতেছে, টাকা বেঁচে যাবে। আর যদি কিছু কেনার কিছু পায় তাহলে তো আমারই লস। সো যত না পাবে ততই ভালো, দোয়া করি না পাক। প্রত্যেকটা দোকানে একই জিনিস একই জিনিস, তো ঘুরেও মজা পাইতেছি না দোকানগুলোতে। আরো একটু বৃষ্টির ডিফারেন্ট জন্য আরো জিনিস বেশি থাকলে খারাপ ভাল লাগে, দেখতে ভাল লাগে, কিনতে ভাল লাগে। সব একই, আর এখানে যেগুলো আছে আসলে কেনার মতো কিছু নাই। যদি কক্সে থাকতো তাইলে না হয় অনেক কিছু কিনতে পারতাম। আচ্ছা তাইলে এখন কি আমরা হোটেলে ব্যাক করব? হ্যাঁ হোটেলে ব্যাক করি। আমার না হোটেলে ভালোই লাগতেছিল। হোটেলেই বেশি ভালো লাগতেছিল, তাই না? হোটেলের আচ্ছা এনভায়রনমেন্ট। চলো হোটেলে কি উনো খেলি। চলো। উনো নিয়ে আসছো? এখন কি বলি নিয়ে আসিনি? নিয়ে আসছে কিন্তু আমি জানি। নিয়ে আসছি অনেক কষ্ট করে, তুমি এখন খেলো না। ও উনো নিয়ে আসছে। ভেরি গুড। ফাহিম শোনো না, বলো। আমরা এর আগে এবার এসে মানে যে এরিয়াতে ছিলাম ওই এরিয়াতে না অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, লাইক মানে একটু মজার মজার খাবার। লাইক এইখান থেকে মনে হয় এই ডান দিকে এই রোডটা, ওই জায়গাটা অনেক ইন্টারেস্টিং লাগে, মজা লাগে। সিএনজিতে উঠে বসি, ভাইয়া আসুক। চলো, ভালোই ঘুরে দেখলাম, ছোট্ট জায়গা, অল্প সময়ে ঘোরা শেষ হয়ে যায়। আর ম্যাক্সিমাম শপে সেম প্রোডাক্ট সেল করতেছে সবাই। সো এখানে ঘুরে ঘুরে কেনার জন্য ঘুরেও লাভ নাই আসলে। তাই এখন আমরা ডিসিশন নিছি যে আমরা হোটেলে চলে যাব। তো আপনার গাড়িতে আসছে না, একটু উঠে বসি। ভাইয়াকে একটা কল দাও, ওরা অলরেডি সিএনজিতে উঠে গেছে, ওরা চলে যাবে। আমার না একটা আচারের বয়ম অনেক চোখে পড়ছে। নিয়ে আসো, কত টাকা? আসো যাই দেখি। তুমি আচার খাবা জেনি? না হ্যাঁ এটা আচার, মজাটা নিয়ে নাও। ওকে, খুশি? আর কিছু? একটা জিনিস দেখবা? ভাইয়া দেখো, ভাইয়ারে দেখো, সে একদম হুজুর হয়ে আসছে। জি কালার কি এটাই? দেখো কমফোর্টেবল কিনা। এই যেগুলো দেখো,
প্রমোশন করতে হয় সেকেন্ড টাইম হচ্ছে যেটা নেওয়ার ওটা করলে বেটার। হ্যাঁ এটা বেটার। যেটা তুমি কমফোর্টেবল ওইটা নাও। আপনি ইউজ করেন আপনি হ্যাঁ এই কালারটাই নিবা, তুমি পিঙ্ক কালারটা নাও, এটা আমি নিই। এইটাই নিব। ওকে তাহলে এটা দুইটা নাও। সানগ্লাস আছে আপনাদের এখানে? ওকে এগুলো সব কি লেডিস? এটা 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 জেন্টস খুলো না, খুলো। এখানে একটা আছে এখানে একটা আছে আর একটু গর্জিয়াস লুকিং হলে বেটার হয়। আমি একটা নিলাম, হ্যাঁ আর দুটো চাপ ধর আর দুটো চাপ আর ভালো লাগে যতটা হ্যাঁ চাপ দিলে অন্য একজন যদি মানে আদার্স একজন করলে বুঝতে পারবেন তো ফিলটা অনেক ভালো পাওয়া যায়। এটা দেখো তো। দুনিয়া সারাদিন একটা জিনিস পাই। না তোমাকে এরকম ভাল লাগে না, রাউন্ড শেপে ভালো লাগে না, আমাকে স্কয়ার শেপে ভালো লাগে। একটু মোটা গ্লাসগুলো বা এই তোমাকে ফ্রেমটাও ভালো দেখতে লাগে। পারেন। দেখি আমাদের ঘুরে দিলে। পুরে নেই। হ্যাঁ দিস ওয়ান গর্জিয়াস লাগতেছে না জিনিসটা? কিন্তু এটা তো ইয়া না, লেডিস জেন্টস না, মানে যে পাশের শেপটাই এখানে দেখো, শেপটাই লেডিস। ইয়াতে লেখা আছে এই যে ফ্যাশনেবল লেখা থাকলে দুজন পড়তে পারে ফ্যাশনেবল লেখা আছে কিনা। কোনটা কোনটা চয়েস করছেন? এটা আর ব্ল্যাকটা, এই দেখো তো কোনটা নিবে। এটা ও কিনবে, ওকে পছন্দ করতে দাও, আমারে বললাম। আমার এই পরিষ্কার থাকে না, নোংরা হয়ে গেছে। এটা আর এটা তো সেম না? দেখো কালার দেখো, তুমি চুজ করো। আমি রেকমেন্ড করলাম এটা। আমার এটাই ভালো আমার কাছে। আমার আইফোনে লাগে না ইয়ারফোন, এটা দিও দেখি। এই কালারটা জোস। এখন বলো এটা নিবা না ওইটা নিবা? যেটা নিব ওইটাই। তুমি যেটা দিও আমি এটাই। আমি তো দিব যেখানে কম সেখানে। না তুমি তো ভালো জিনিস কেনো, আমি এটাই তো জানি। আচ্ছা তাহলে ওইটাই। কি তুমি ঠকবাজি করলা কেন আমার সাথে? তুমি অ্যাশ কালারটা নাও। হ্যাঁ অ্যাশ কালারটা অ্যাশ দেন আমাকে। কালারটা দাও। এই সব কি আই সরি, এটা লুজ। সব কি লেডিস পারফিউম এগুলা? দেখি সরো তো, আমি এটা সেটাই। আমি যেটা ইউজ করছি আম্মু দিছিল আমাকে, মিডনাইট জেন্টলম্যান। এটা আমি ইউজ করছি না। কি ভালো লাগছে কোনটা? ভালো। কনফিউজড হয়ে যাবে, Confusing, অনেক কনফিউজড। confusing। এতগুলো যদি তুমি ট্রাই করো, আমি জাস্ট দুইটা ট্রাই করছি। সর্বোচ্চ 2 থেকে 3টা ট্রাই করে যে কোনো একটা পিক করবে, আদারওয়াইজ কনফিউজড হয়ে যাবে, একটাও নিতে পারবে না। তুমি আমার যে কাছে টাইপের চাও। এইটা দেখো, এইটাটা ভালো লাগছে, একটু এই হাতে মারি। মানে আমি যতগুলো মারছি না, এটাই হাইলাইট করতেছে, মানে স্মেলটা। একটা আছে এটা দুটো আছে। এটা হাইলাইট, এই হাতে কোনটা মারলা? এইটাই হাইলাইট হচ্ছে। আমি দুইটা মারছি না, আর এইটাই জাস্ট হাইলাইট। এটা কোনটা এটা কোনটা? এই যে রেড বোতলটা। একটা আছে না এটা না, এইটাই। এটাও রেখে দেন ভাই। সেভাবে বলো। ফুল ইন দ্য পারফিউম ফুল কত এটা? প্রাইসটা কত কি হবে? দিয়ে দূর আমার না মনে হচ্ছে আমি এটা নেই। কত হয়েছে? মানে কনফিউজ না দাও হলে আমার ইয়েটা দাও, ওয়ালেটটা দাও। 4294 আচ্ছা কিলের সময় ভিডিওটা সেট করা যাবে না। হ্যাঁ এটা ই করো। অফিস থেকে এটা